নৈহাটি স্টেডিয়ামের ঘরোয়া লিগে শুক্রবার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও জর্জ টেলিগ্রাফ। ঘরোয়া এই ম্যাচে দুই দলের লক্ষ্য স্পষ্ট, মোহনবাগানের সামনে টানা তৃতীয় জয় তুলে নেওয়ার সুযোগ। অন্যদিকে পরপর হেরে চাপে থাকা জর্জ টেলিগ্রাফ মরিয়া ঘুরে দাঁড়াতে। এদিনের ম্যাচ ঘিরে আলাদা করে নজর কাড়ছেন কিয়ান নাসিরি। একদা ডার্বিতে সুপার সাব হয়ে হ্যাটট্রিক করে নজির গড়েছিলেন জামশিদ নাসিরির এই পুত্র। সেদিনের পর বহুদিন কেটে গিয়েছে, কিন্তু কিয়ানের নামের পাশে ওয়ান ম্যাচ ওয়ান্ডার তকমা লেগে রয়ে গিয়েছে। গত মৌসুমে সবুজ মেরুন শিবির ছেড়ে চেন্নাইয়ে পাড়ি দিতে হয়েছিল তাকে, তবে সেখান থেকে ফিরেই ফের পুরনো ক্লাবে নিজেকে প্রমাণের মিশনে নেমেছেন তিনি। বৃহস্পতিবার রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সে বাগান দলের অনুশীলনে দেখা গেল কিয়ানকে। তবে পুরো ম্যাচ ফিট হতে এখনো সময় লাগবে, তাই আপাতত তাকে ঘরোয়া লিগে খেলিয়ে আত্মবিশ্বাস ফেরানোর পরিকল্পনা করেছে ক্লাব ম্যানেজমেন্ট। ডেগি কার্ডোজোর নেতৃত্বে অনুশীলনে মনোযোগী কিয়ান। নতুন করে শুরু করতে মরিয়া এই তরুণ স্ট্রাইকার। বৃহস্পতিবার এই কার্ডোজোর দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। ঘরোয়া লিগে মোহনবাগানের পারফরমেন্স বেশ নজর কাড়া। প্রথম ম্যাচে পুলিশ এসির বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে পরের দুই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। 3 ম্যাচে তাদের পয়েন্ট 6। স্কোয়াডের গড় বয়স মাত্র 20 হলেও ফিটনেস এবং গেম প্রেশারের দিক থেকে তরুণ ফুটবলাররা বেশ দক্ষতা দেখিয়েছেন। তবে সমস্যা একাধিক। রেলওয়ে এফসির বিরুদ্ধে লাল কার্ড দেখায় এই ম্যাচে খেলবেন না ডিফেন্ডার সালাউদ্দিন। একই সঙ্গে দক্ষিণী উইং হাফের অনুপস্থিতিও দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। চোটের কারণে দলে থাকা অনিশ্চিত মিংমা শেরপাও। ডেগি কার্ডোজো তাই দলের দুই উইং ব্যবহার করে আক্রমণের দিকটি সজীব রাখতে চাইছেন। কোচ কার্ডোজোর কথায়, আমরা প্রস্তুত। দলে কিছু সমস্যা থাকলেও ছেলেরা নিশ্চয়ই তাদের সামর্থ্যের প্রমাণ রাখবে। ঘরোয়া লিগে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফও আত্মবিশ্বাস হারায়নি। গত সিজনে এই ঘরোয়া লিগেই মোহনবাগানকে হারিয়ে চমকে দিয়েছিল তারা, কিন্তু এবার টানা দুটি ম্যাচে হেরে চাপে রয়েছে দল। কোচের বক্তব্য, ঘুরে দাঁড়াতেই হবে। বড় দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে ফুটবলাররা মুখিয়ে রয়েছেন। তবে মাঠের বাস্তবতায় গোল পাওয়া সহজ হবে না, বিশেষত যদি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ নিজেদের রক্ষণ সাজিয়ে নেয়। কার্ডোজো তাই বল দ্রুত পজিশনে পৌঁছে দিয়ে গোলের খোঁজে থাকবেন প্রথম থেকেই। গোল পেলে চাপ কমবে, না হলে জলকাদায় বল চালানোই হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ। শুক্রবার নৈহাটির ম্যাচ শুরুর দুপুর 3টেই। ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে SSEN অ্যাপে। ফলে মাঠে না যেতে পারলেও মোহনবাগান ও কিয়ানের প্রত্যাবর্তন দেখার সুযোগ হাতছাড়া হবে না সমর্থকদের। কলকাতা 24/7.in।